সুপারস্টার শাকিব খানের ভক্তদের মাঝে আমি কিছু কথা শুনতে চাই, তাদের মুখ থেকে শুনতে চাই এই দরদ ছবিটি দেখে তারা কেমন মজা পেল, কেমন অনুভূতি পেল, তা শোনার জন্য আপনারা শোনেন। আমি শাকিব খানের এক ভক্তকে জিজ্ঞেস করছি, প্রশ্ন করছি, তার সাক্ষাৎকার নিচ্ছি, তিনি কি বলে দেখেন এই দরদ মুভিটি দেখে তার ভিতরে কি অনুভূতি আপনি দেখতে পারেন এবং কি শোনেন। এইভাবে একটা গ্যাঞ্জাম না তৈরি করে সবাই একটু শান্ত হয়ে তাকে সহযোগিতা করে এবং আমাদেরকে সাপোর্ট দিবে, যেন আমরা তার কাছে যেতে পারি, দেখতে পারি। আপনার কাছে জানতে চাই সেটা হলো আপনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন যে সাকিব হিরোর কোনো ক্ষতি হয় অনেকটা ভয় পেয়েছি, অনেকটা ভয় পেয়েছি। আমি তার পিছনে ছিলাম, সত্যি কথা বলতে আমি তার পিছনে ছিলাম, ঠিক আছে। একটু আমি তাকে ছুঁয়েও দেখার চেষ্টা করেছিলাম যে দেখি ভিড়ের মাঝে একটু যদি তাকে ছুঁয়ে দেখা যায়, ঠিক আছে, কিন্তু সেটা পারিনি। এতটা মানুষ সেটা আমি পারিনি, এতটা মানুষের জন্য আমাকে ওই সাইড থেকে চলে আসতে হয়েছে। আমি প্রথম সাকিবিয়ান হয়ে, ঠিক আছে, আমি এতটা দাঁড়াদাঁড়ি ঘুরছি এবং আজও ঘুরতেছি। সেই আপনার সাভার এরিয়া থেকে আমি আজও ছুটে চলে আসছি। আপনার সাথে কি হয়েছে? তাদের ধাক্কাধাক্কিতে তাদের অন্যরকম হওয়াতে আমিও পড়ে গেছি, আরো ডক্টর করছে, এমনকি আমার হিরো বিভ্রান্তিতে পড়ছে। আমি মনে করি অনেকটা বিভ্রান্তিতে। শাকিব খানকে এক নজর দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি দেখতে পারছি, আমি দেখতে চাই, আমি আবারও দেখতে চাই, এখনো দেখতে চাই। আমি তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করেছিলাম, সেটা মানুষজনের জন্য পারিনি। শাকিব খান মানেই তো একটা কেস তৈরি হবে, এটা আমি জানতাম। জেনে বুঝেও প্রত্যেকটা জায়গায় আসি, প্রত্যেকটা জায়গায় হেনস্থার শিকার আমাকে হতে হয় ভাইয়া, এটা সবাই জানে অলরেডি, অনেকে জানছে। দেখে কেমন লাগছে? দেখে অনেকটা ভালো লাগছে, কিন্তু তার পাশাপাশি না আমার সত্যি কথা বলতে তার কাছে যাওয়া না পর্যন্ত আমার পাগল লাগতেছে। তার কাছে যেতে না পারলে আমার অলরেডি এমনিতে আমি ডিপ্রেশনে ভুগতেছি, তার মধ্যে যদি এখন তার কাছে যেতে আমি কাছে যেতে না পারি। ছবি তো মিঠুন ভাই করেনি, ইমোশনাল হয়ে গিয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে কান্না করছেন শাকিব ভক্ত, এবং তিনি আসলে খুব কাছ থেকে শাকিব খানকে না দেখার আক্ষেপ করছেন। কি মনে হয় শেষে দেখেছি বহুবার, কিন্তু তাকে আমার